Performers today are Arshan Roy Chaudhary, Anish Saha, Alishra Roy Chaudhary, Anushka Muzumdar, Arushi Hinkali, sorry about pronunciations, Ishar Nasrita, Rachel Vasudha, Rudrash Nasrita, Shohon Ahar, Shonik, Roy Chaudhary, and Anuka Saha. So, give them a hand. Deep within Persia, a slave girl named Morgina lived with the master Qasim, the older brother of Ali Baba and the son of a merchant. After the death of their father, the greedy Qasim got married to a wealthy lady named Sakina and became well-to-do. But Ali Baba got married to a poor woman named Fatima and settled into the trade of a woodcutter. You will be pushed to the edge of your seat as you watch one of the most popular Arabian Nights tale, Ali Baba and the 40 Thieves, where you will witness how observational skills and intelligence freed Morgina from the clutches of slavery. Hi, Ali Baba নসিবে কি জীবনভরি কাঠ কাটা দিতেছে? কে আসে? ও কি? একদল ঘোষক, কোমরবন্দি তলোয়ার, ছোড়া, ডাকাত নয় তো? একটু গা ঢাকা দিই। আর কেন সর্দার, ডাকাতির কারবার এবার বন্ধ করলে হয় না? ভয় পেয়েছিস নাকি? না, ভয় নয়, রোজগার করতে তো জন্ম গেল, ভোগ করবো পারি। ভোগ করবো বলে কি রোজগার করছি? ওনার খাজান ঠিকানা আমরা তার তহসিলদার। কতকাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভান্ডারের ধন সঞ্চয় হচ্ছে কে জানে? ভোগ করবে কে? ভোগ করবো আমি। কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে জান হয়রান। কাশেম আর আমি এক মায়ের পেটিতে জন্মেছি, অথচ কাশেম হলো উমরাও আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মসজিদে আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন মই কেড়ে নিও না। চলো আজ হীরাতের দিকে যাওয়া যাক। ওরা আর ফিরছে বলে তো মনে হয় না। এদিকে তো সন্দেহ হয়ে এলো। এইবার নসিবের খেলাটা দেখা যাক।
চিচিং ফাঁক। ইয়া আল্লাহ! তাই তো সন্ধে হয়ে গেল, আর তো ফিরল না। কি করবো? কেন আমি তাকে মধ্যে যাওয়া পাঠালাম না? প্রতিমা এসেছো? হ্যাঁ, আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? লোকে কি আনছো গো? কেন আসতে কেন? এতক্ষণ নাচ ছেড়ে কাজ যায়, মানে গলা ছেড়ে চড়া গেল। হ্যাঁ গো, ধরে থামলে কোথায় ফেলে দেবো? কেন আসতে কেন? হ্যাঁ, ধরেতে কোন গাছের কাঠ এনেছো? চুপ চুপ, কাঠ নয়, মোহর। কতগুলো মোহর পেয়েছো? এত মোহর কি গোনা যায়? এক কাজ কর, কাশিমের বাড়ি থেকে একটা কুমকে চেয়ার মাপতে হবে। আমি এই চাই। কি বলছো? কি হয়েছে দিদি? আড়ালে চলে কথা আছে। ব্যাপার কি দিদি জান? ব্যাপার সঙ্গীত। এই সঙ্গীত তলায় কি আটকে আছে দেখো। আরে বাস, কি যে মোহর! ভারী পুরনো বাদশাহী মোহর। কোথায় পেলে? আরে বাড়ি থেকে প্রতিমা কুলকে নিয়েছিল, তলায় আঠা মাখিয়ে দিয়েছিল, বুঝলে? কাঠুরে আলির এত টাকা হয়েছে যে কোনকে দিয়ে মাপতে হয়? বুঝো। আরে বাবা, আরে বাবা, কে? এ কি কাশেম? এমন সময় আমার বাড়িতে কেন ভাই? ওই ব্যাপারটা নাকি আলি? কোথায় টাকা পেলে? টাকা? বুঝতে পারছো না? এই মোহর কোথায় পেলে? এত পেয়েছো যে কোনকে দিয়ে মাপতে হয়েছে? কোথা থেকে চুরি করেছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছে। বটে বটে, খোদা দেবার লোক পাইনি। বড় কাজী মোল্লা নবাব বাদশা পড়ে রইলো, আমি পড়ে রইলাম, আর খোদা দিল আলী সাহেবকে। শিগগির বলো কোথায় পেয়েছো, বলে কোতোয়ালকে ডাকবো। কোতোয়ালকে ডাকো, তাতে আমি ভয় করি না। তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তো আমি বলতে। বটে বটে, আলী ভাই প্রাণের ভাই, এক মায়ের পেটের ভাই। বলো ভাই, বলো। আগে তুমি বলো, মর্জিনাকে আমি বিক্রি করবে? আমি অনেক টাকার মর্জিনাকে কিনেছি। আমি যথাসাব্যস্য দিচ্ছি। বটে বটে, আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তোমায় দিলাম। আচ্ছা, এইবার চলো আলাদা যায়, তোমাকে গুপ্ত গুহার কথা বলি। বেছে বেছে কথা বলা করেছি, দেখো এতবার মুখস্থ করছি তবু জড়িয়ে যাচ্ছে। মানুষ খেতে না পেলে কি করে? চিচি, তারপর একটা এটা মনে থাকবে না, খুব থাকবে। আর কত দূর? ওই তো সেই গুহার দরজা। চিচি ফাঁক! ये अल्लाह, ये क्या है? वो क्या है? हम कौन है? सब আমার, টাকা আমার, টাকার সঙ্গে দুনিয়া আমার, চাকর আমার, চাকরানি আমার, বাদশা আমার, বেগম আমার, আমি যা ইচ্ছে তাই করবো। এখন আমি কি করি? এটা নেই কি ওটা নেই, কি নেই কি জহর নেই, জহর নেই কি মোহর নেই, আমি সব নেবো, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না। আমি নাচবো, আমি নাচবো। কি সর্বনাশ! কি বলে তোর খুঁজতে হয়? হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। মানুষ খেতে না পেলে কি করে? খায় 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 খা। ধর খুলে রাখি। ওরে বাবা, কি করবো? আম খা, জাম খা, লিচু খা। ওরে বাবা, কি হবে? কে যেন কি বলছে? আলী, তুই শুধু সংকেত জানিস, আমায় বলে দে। দে ভাই, মেহরবানি করে তোর খুলে দে, তোর খুলে দে, তোর খুলে দে। আঙুর ফাঁক, পেস্তা ফাঁক, বেদানা ফাঁক, কিসমিস ফাঁক, আল্লাহ তোর ফাঁক, ফাঁক, ফাঁক।
তোমরা কে? চিনতে পারছো না? তোমার বাবা। সন্ধে গেল, রাত এলো, আর কখন সে আসবে মর্জিনা? আসবে সাহেব, কাসিম সাহেব ঠিক আসবে। আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন, আমার চুপ ছল ছল পাতলটা রং কেন টান টান, আমার চোখ ছল ছল পাতলটা রং কেন টান টান, আমার কেমন কেমন করছে কেন মন। মোহরের লোভে কেন তাকে বলে যেতে দিলাম? কি ব্যাপার? সেই রাস্তা নেই। হ্যাঁ সর্দার, বটপাট, জমা বটপাট, মন সবার। এই কি আবার? माल तजुर्बात आओ हमारा साथ मगरों को फर आसामी फेरार, सरदार आसामी फेरार, लाश नायक। इतना होशियार तभी गुनाहगार। सुनो, चोर ग्रेप्तार करते ही हमें ना बोला हमें निस्तार नहीं। तुम्हारे मुझे क्या जावे? हम ये उसे अलग करो। चोर के धोते ना पाले तुम्हारे गर्दन ना जावे। बोलते हैं सरदार। আশেপাশে সরকারি এক ধরনের কি করে চলবে? এক কাজ করো, এই বাড়িতে দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে ব্যাস কাম হবে। এইবার সরকারকে খবর দিই। দেখি আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? খুব চিহ্ন তো ভালো ঠেকছে না। কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমারও সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে বন্ডুল করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। ব্যবস্থা করে দিচ্ছি, হাসি ফুটলো দিদি। বিদেশি সদাগর আপনার আতিথ্যে পরম সন্তোষ লাভ করছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই 39টি তেলের কুপো নিরাপদে রেখে বিদায় দিয়েছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছে। কে আছিস বান্দা? বান্দা আলী বাবা, ডাকাতের উপর ডাকাতি, আজ রাত্রেই তোমার খবর লীলা শেষ হবে।
আয়শা, জানলা দিয়ে কুকুর ঠেল মারলেই বুঝে নিও সময় হয়েছে। জানা আপনার শোবার ঘরে আরাম করবেন চলো। চলো। বলি হাই, এত জিনিস থাকবে বিশাল ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হতো। এদিকে ঘরে তেল বাড়ন তো, আব্দুল্লাহ তুই বাজারে যা। আরে সদাগরে এতগুলো তেলের পুকুর হয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে নেন। তা মন্দ কথা নয়, দেখি কোনটা তেল ভর্তি আছে। সর্দার সময় হয়েছে, ঘরে দুশ্মন ঢুকেছে। সময় হয়েছে সর্দার। না, বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসিম সাহেবকে খুন করেছে। তেল শেষ করতেই হবে। আব্দুল্লাহ, তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। তেলের কড়াইটা এখানে রাখ। আব্দুল্লাহ, তুই এক একটা কুকুর ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? आइए जनाब, आइए। बाबा, এই দরবেশ আমার নতুন দোস্ত, বড় শক্ত, সচ্চা আপনি। ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জানাব। আদাব, আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার বিরোধ ধন্য। আপনি আরাম করুন, আমি আপনার খানা বন্দোবস্ত করি। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না। বেশ, আমি মসজিদাতে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করবো জানাব? হ্যাঁ, আমি শুনেছি তোমাদের বাদি মজিনা নাচে গানে বিশেষ পটু। আমি নাচ গান বড় পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি তামিল না। ভারী তাজ্জব তো, দরবেশ নিমক খায় না? সন্দেহ হচ্ছে, ও কি সত্যি দরবেশ, না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন? বুঝি না, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা, চল যাচ্ছি। আব্দুল্লাহ, তো ছোড়াখানা দে তো আব্দুল্লাহ। আর একবার আমার সময় হোক।
এ কি করলি মর্জিনা? এ কি করলি? সাধু দরবেশের মুখে ছুরি বসালি? জনাব, জনাব, এই দস্যু সর্দার জনাব, সর্দার আমার মাফ করো। তুমি যেমন আলী সাহেবের জান দেওয়ার জন্য নিমক ছেড়েছ, আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। মর্জিনা, তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হলো। মর্জিনা, আমার যথাসর্বস্ব গুহার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। মর্জিনা, তুই কোন পরিরাজ্য থেকে এসছিস মা? দুবার আমার প্রাণ রক্ষা করলে। আজ থেকে তুমি আর বাঁধি নও। আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবধূ করবো। আব্দাল্লাহ, আনন্দ করো, তোমরা সবাই